193 নম্বর আয়াত সূরা বাকারার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فإن انتهوا فإن الله غفور رحيم. وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين لله. فإن انتهوا فلا عدوان إلا على الظالمين. দুই আয়াত আমি তেলাওয়াত করে নিলাম এর সাথে। ফা মানে অতএব বা সুতরাং। ফা সুতরাং। ইন যদি, ইন মানে যদি। ফা আমরা যখন অতএব বা সুতরাং লিখি therefore, সো, এটার জন্য আরবিতে ফা ইউজ করে। মানে কোনো পেছনের কোনো কথার ওর একটা উপসংহার টানার জন্য ব্যবহার হয়। এগুলো আমরা বাংলাতে বুঝি, আরবি অক্ষর হলো এর জন্য ফা। সুতরাং ইন যদি, এন তাহাও তারা বিরত হয়। এন তাহাও এটা আপনারা দেখতে পাচ্ছেন বহু বচন। এন তাহা মানে সে বিরত হয়েছে। তো এন তাহা, এন তাহাও এটা ওয়াও আলিফ দেখতে পাচ্ছেন। তো যদি তারা বিরত হয়, ফা ইন্নাল্লাহা তাহলে, আবার ফা আসছে দেখেন। ফা ইন্নাল্লাহা তবে, ফা মানে তবে, ইন্না নিশ্চয়, আল্লাহ আল্লাহ। ফা ইন্নাল্লাহা নিশ্চয়, তাহলে নিশ্চয় আল্লাহ, তবে নিশ্চয় আল্লাহ। যদি বিরত হয় তাহলে আল্লাহ কি করবেন? গফুর, তিনি গফুর, তিনি ক্ষমাশীল। আমরা জানি গফুর শব্দ সবাই। গফুর, গফুর অত্যন্ত ক্ষমাশীল। তো এই শব্দের রুট হলো আহ গাইন ফে রে, অর্থাৎ গাফারা। গাফারা মানে সে ক্ষমা করে দিয়েছে, সে ঢেকে দিয়েছে। তো এখান থেকে গফুর হয়ে যায়। গফুর এটা আরবি একটা শব্দের, এটা এটা মানে স্ট্যান্ডার্ড একটা ওজন বলা হয়, একটা মাপকাঠি। তো এই মাপকাঠিতে যে শব্দগুলো আসে, গফুর, সবুর, রউফ, তা আহ, এই এই মাপকাঠিতে, এই স্ট্যান্ডার্ডে যদি কিছু আসে কোনো শব্দ, তাহলে সেটা অতিরঞ্জনের অর্থ দেয়। তো গফুর মানে হলো অনেক বেশি ক্ষমাশীল। সবুর মানে যে অনেক বেশি ধৈর্যশীল। আহ এভাবে এই উদাহরণে যখন কোনো শব্দ আসে, ফউল মানে যে কোনো কাজ অবশ্যই করে, অনেক বেশি করে, তার জন্য ফউল শব্দ ব্যবহার। তো গফুর, দুষ্টামি করার পরও যদি মানুষ বিরত হয়, পেছনে কি, কোন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে? যে এই যে দুষ্ট যারা আছে, যারা ইসলামের বিরুদ্ধে বিভিন্ন ফ্রন্ট খুলে রেখেছে, মুসলমানদেরকে হত্যা করা, নির্যাতন, দেশান্তরিত করা, বহিষ্কার করা, রাস্তাঘাটে মারা,
ধর্মের কারণে অত্যাচার, এগুলোর কথা হচ্ছে সব সূরা বাকারার পেছনে। অনেক আয়াতে অনেক হত্যা, নিহত হয়েছে, শাহাদত। কিন্তু এর উত্তরে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তাদেরকে যেখানে পাও হত্যা করো। 191 নম্বর আয়াতে, 192 নম্বর আয়াতে। কেননা তারা তো আগেই বিভিন্ন ফ্রন্টে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত, হত্যা করছে, মারছে, কাটছে, বাড়িঘর জ্বালাচ্ছে, ইবাদত করতে দেয় না, মহিলাদের উপর নির্যাতন করে। উম, কত এরকম জুলুম হয়েছে। আল্লাহ বলছেন তোমাদের এই সব কিছু করার অধিকার আছে, কিন্তু তারা যদি বিরত হয়, 193 নম্বর আয়াতে বলছেন আল্লাহ তাআলা, কিন্তু এরপরও যদি তারা বিরত হয়, তাহলে ফাইন্নাল্লাহা, তাহলে নিশ্চয় আল্লাহ গফুরুর রহিম। গফুর মানে অত্যন্ত ক্ষমাসীন, আর রহিম তিনি পরম দয়াময় বা বারবার দয়া প্রদর্শন করেন। যে কেউ যদি ঝুঁকে যায় সত্যিকার অর্থে, তাহলে তার ক্ষেত্রে আল্লাহ তাআলা বারবার বার দয়া করেন, ক্ষমা করেন, আবার দয়াও করেন। শুধু ক্ষমাই করেন না, বরং এরপর তার স্নেহ, তার আদর, রহমত, ভালোবাসা প্রকাশ পেতে থাকে তওবাকারীর প্রতি। তো এই আবার বলি ফা, অতএব, ইন, যদি। ইন মানে হলো যদি। যদি শব্দ এখানে এটাকে বলে হারফে শার্ত, আরবে শর্তের, শর্তের জন্য শব্দ। শর্ত হলো ইন তাহাও, যদি তারা বিরত হয়, তাহলে ফা ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, তাহলে নিশ্চয় আল্লাহ, ইন্না মানে নিশ্চয় আল্লাহ, আল্লাহ গফুর অত্যন্ত ক্ষমাশীল এবং রহিম পরম দয়াময়। পরের আয়াত, কাতেলুহুম, যদি তারা বিরত না হয়। এখন এর পরের অংশ, কাতেলুহুম ওয়া, এবং কাতেলুহুম তাদের সাথে যুদ্ধ করো। ও কাতেলুহুম, আর তাদের সাথে যুদ্ধ করো, হাত্তা, যতক্ষণ না, কাতেলু যুদ্ধ করো, কাতেল এক বচন, মানে তুই যুদ্ধ কর, কাতেলু তোমরা সবাই যুদ্ধ করো, হোম তাদের সাথে, তাদের সাথে, ওয়া মানে এবং, কাতেলু তোমরা সবাই যুদ্ধ করো। একজন হলে হতো কাতেল, তুই যুদ্ধ কর, কাতেলু তোমরা সবাই যুদ্ধ করো, হোম তাদের সাথে, হাত্তা, আনটিল, আনটিল, হাত্তা মানে আনটিল, যতক্ষণ না, যতক্ষণ, হাত্তা মানে যতক্ষণ, লা তাকুনা ফিতনাতুন, লা মানে না, তাকুনো থাকে, লা তাকুনো না থাকে, ফিতনা অশান্তি, ফিতনা মানে অশান্তি, নৈরাজ্য, বিশৃঙ্খলা, সবই ফিতনা মানে হলো নৈরাজ্য, ফিতনা, বিশৃঙ্খলা, পরীক্ষা। ফিতনার একটা অর্থ হলো পরীক্ষা, বলে আমি ফিতনায় পড়ে গেছি, আমি পরীক্ষায় পড়ে গেছি। ফিতনা বলা হয় আরবিতে, খুব সুন্দর শব্দ এটা, মানে খারাপ শব্দ কিন্তু ভালো অর্থও আছে। যখন স্বর্ণকে, গোল্ডকে আপনার আগুনে জ্বালানো হয় খাদ বের করে দেওয়ার জন্য, এরপর খাঁটি স্বর্ণ থেকে যায়, ময়লাগুলা বের হয়ে যায় ফেনা হিসেবে, অনেক সময় দেখবেন আপনারা স্বর্ণকারের দোকানে। ওই যে স্বর্ণকে জ্বালিয়ে বারবার ময়লা বের করার যে প্রক্রিয়া, আগুন দিয়ে জ্বালানো, এটাকে বলা হয় আরবিতে ফিতনা। তো এখানে মোমেনদেরকেও ফিতনাতে ফেলে এরা, কাফেরেরা ফেলেছে। আল্লাহ তাআলা বলছেন যুদ্ধ করো যতক্ষণ না ফিতনার নিরসন হয়, মানে এই যে কষ্ট দেয়া, এই যে পরীক্ষা, এই যে আহ বেদনা, দুঃখের সাগরে ভাসিয়ে দেওয়ার এই যে সংস্কৃতি, যেটা শুধু ইমানের কারণে, বিশ্বাসের কারণে কাফেরদের পক্ষ থেকে যেটা সূচনা হয়েছে, যতক্ষণ এইটা
দূর না হয় ততক্ষণ যুদ্ধ করো। কাতিলুহুম, তাদের সাথে যুদ্ধ করো, হাত্তা, যতক্ষণ না লা তাকুনা ফিতনাতুন, ফিতনার নিরসন হয়, যতক্ষণ না ফিতনা দূরীভূত হয়। লা তাকুনো, না থাকে ফিতনা, ততক্ষণ, যতক্ষণ ফিতনা না থাকে ততক্ষণ যুদ্ধ করো, মানে যতক্ষণ ফিতনা দূর না হয়, মানে ভালো বাংলা, ততক্ষণ তাদের সাথে যুদ্ধ করো। ওয়াইয়াকুনা, পেছনে পড়েছি আমরা তাকুনা, এখন পড়ছি ইয়াকুনা। কি পার্থক্য কেউ বলতে পারে? বলেন দেখি। জি, আসসালামু আলাইকুম ওস্তাদ জি। এটা হচ্ছে মুজাক্কার আর মুয়ান্নাস, ফিতনার বদলে তাকুনা আসছে, আর দিনের ইয়েতে আসছে ইয়াকুনা, মানে গুড, ফিতনা মুয়ান্নাস। গুড, গুড। কে বলছে? জি ওস্তাদ জি, আমার নাম তানিয়া রুকসানা, ময়মনসিং থেকে। ওকে, তানিয়া, হ্যাঁ ভালো, ঠিক ঠিক বলেছেন। তাকুনা ফিতনা, ফিতনার জন্য তাকুনো হয়েছে। আর এখানে আরো একটু দিক আছে। আহ, তাকুনা হয়েছে, আসলে তো তাকুনো হওয়া উচিত ছিল, কিন্তু তাকুনা হয়েছে। এটা বলতে পারবেন কেন তাকুনা হয়েছে? বলেন। তাকুনা হয়েছে, ঠিক আছে, এখনো এতটুকু পড়েন নাই। আসসালামু আলাইকুম স্যার, বহু বচন। না, হাত্তা, হাত্তার কারণে, হাত্তা পরের ক্রিয়াতে উম নসব দেয়, নসব মানে হলো জবর, ওই হাত্তার কারণে। হাত্তা লা, এখানে আনও থাকতে পারে, একটা উজ্জ আন আসলেও তাকুনা হয়, আল্লাহ তাকুনা, এরকম। আন, লান, ক্যায়, এজন, হাত্তা, এই হরফগুলো আসলে এটা ক্রিয়ার উপরে নসব দেয়। নসব হলো জবরকে বলা হয় নসব। এই যে তাকুনা, ইয়াকুনা আছে, না আছে শেষের দিকে। ওকে, থাক, এত বেশি গ্রামারের দরকার নেই। হাত্তা, যতক্ষণ না লা তাকুনা হয় বা থাকে ফিতনা, যতক্ষণ ফিতনা নিরসন না হবে, তিরোহিত না হবে, দূরীভূত না হবে, ততক্ষণ তাদের সাথে যুদ্ধ করবে। ও ইয়াকুনা দীন লিল্লাহ, আর ধর্ম ইয়াকুনো হয়, ইয়া কানা, কানা থেকে একটা শব্দ আছে কানা, ঠিক আছে, কানার বর্তমান কাল হলো ইয়াকুনো, ওয়া ইয়াকুনো, এবং হয় আর দিন ও ধর্ম লিল্লাহে, আল্লাহর। ধর্ম যতক্ষণ, যতক্ষণ ফিতনা না দূরীভূত হয়, আর যতক্ষণ ধর্ম সম্পূর্ণভাবে আল্লাহর জন্য না হয়ে যায়, ততক্ষণ যুদ্ধ করো। এটার মানে কি? ধর্ম আল্লাহর জন্য হওয়া মানে কি? এটার মানে হলো ধর্ম গ্রহণ এবং বর্জন, এটি যেন সম্পূর্ণভাবে খোদার ভয় এবং খোদার ভালোবাসায় মানুষ করতে পারে। গ্রহণ করলেও আল্লাহর ভীতিতে গ্রহণ করুক, আর বর্জন করলেও তাকে যেন কেউ জোর না করে। তো ধর্মীয় বিষয়ে যেন কোনো যতক্ষণ বাড়াবাড়ি, ধর্ম গ্রহণ করার কারণে যতক্ষণ অত্যাচার, নির্যাতন এর রাজত্ব থাকবে, তোমরা যুদ্ধ করো। এটা হলো কথা, মানে ধর্মীয় স্বাধীনতার পরিবেশ সৃষ্টি করার জন্য তোমাদেরকে সংগ্রাম করতে হবে। এটা হলো কথা। আবার বলছি, ও কাতেলু, এবং যুদ্ধ করো, হুম তাদের সাথে, হাত্তা, যতক্ষণ লা তাকুনা না হবে ফিতনা, ফিতনা যতক্ষণ ফিতনা দূরীভূত না হবে, নৈরাজ্য এবং অশান্তি আহ দূরীভূত না হবে, ততক্ষণ তাদের সাথে যুদ্ধ করো। ওয়া, এবং ইয়াকুনা দিন লিল্লাহ, আর ততক্ষণ যুদ্ধ করো যতক্ষণ ধর্ম সম্পূর্ণভাবে আল্লাহর জন্য মানুষ গ্রহণ বা বর্জন করতে পারে, বা ধর্ম সম্পূর্ণভাবে আল্লাহর জন্য হয়ে যায়। ফা ইনিন তাহাও, ফা, সুতরাং, অতএব, পেছনে এসেছে ফাইন, বারবার আসছে শব্দ ফা, সুতরাং, ইন, যদি,
ইনতাহাও তারা বিরত হয়, যদি তারা বিরত হয়। ইনতাহাও পেছনে এসেছে এটা, ইনতাহা, ইনতাহা, ইনতাহাও, একজন বিরত হয়েছে, ইনতাহা, ইনতাহা দুজন বিরত হয়েছে, ইনতাহাও সব বিরত হয়েছে। ফাইন ইনতাহাও যদি তারা সব বিরত হয়, ফালা তাহলে নেই, হবে না, উদওয়ানা শত্রুতা, তাহলে আর কোনো শত্রুতা নেই, কোনো বিরোধ নেই। ফালা উদওয়ানা তাহলে কোনো বিরোধ নেই, মানে আর কোনো বিরোধ থাকবে না তাদের সাথে। ইল্লা, ব্যতিক্রম কি? ইল্লা মানে ব্যতিক্রম, ব্যতীত, আলা জালিমিন অত্যাচারীদের ক্ষেত্রে, ব্যতিক্রম হবে শুধু অত্যাচারীদের ক্ষেত্রে। যদি বিরত হয় তাহলে কোনো সমস্যা নাই, কোনো শত্রুতা নাই, কোনো বিরোধ থাকবে না। কিন্তু যারা সীমা লঙ্ঘন বা অত্যাচার পরিত্যাগ করে না, তাদের বিরুদ্ধে কথা হলো যে তাদের সাথে যুদ্ধ করে। তো কাতেলুহুম, তোমরা তাদের সাথে যুদ্ধ করো, হাত্তা লা তাকুনা, ততক্ষণ যতক্ষণ না হয় ফিতনা, বা যতক্ষণ ফিতনা না থাকে, ওয়াকুনা দ্বীনু, আর হয়ে যায় ধর্ম, লিল্লাহে, কেবল আল্লাহর জন্য। ফাইন ইনতাহাও যদি তারা বিরত হয়, ফালা উদওয়ানা তাহলে আর কোনো বিরোধ থাকবে না, কোনো বিরোধ নেই। ইল্লা ব্যতীত, আলা জালিমিন অত্যাচারীদের ব্যতীত, অত্যাচারী ছাড়া বাকি কারো ক্ষেত্রে আর কোনো বিরোধ থাকবে না আমাদের। পরের আয়াত, الشهر الحرام بالشهر الحرام والحرمات قصاص فمن اعتدى عليكم فاعتدوا عليه بمثل ما اعتدى عليكم واتقوا الله واعلموا أن الله مع المتقين। প্রতিশোধের কথা হচ্ছে তাদের শত্রুদের, যারা যুদ্ধ আরম্ভ করে রেখেছে, যারা হত্যা করছে, যারা, তাদের সাথে বিভিন্ন আচার ব্যবহার কেমন হবে। আর শাহরুল হারাম ও বিশাহরিল হারাম, শাহর মানে মাস, শাহরু রমজান, রমজান মাস। তো আর শাহরুল হারাম অর্থ সম্মানিত মাস, হারাম মানে নিষিদ্ধ। তো শাহরুল হারাম নিষিদ্ধ মাস, আর হারাম মানে হলো সম্মানিত, উভয় অর্থ। নিষিদ্ধ মানে ওই মাসে যুদ্ধ করা যায় না। আর শাহরুল হারাম পবিত্র মাস, সম্মানিত মাসের, বিশাহরিল হারাম সম্মানিত মাসের প্রতি প্রতিশোধ হলো সম্মানিত মাস। মানে তারা যদি সম্মানিত মাসে শয়তানি করে তাহলে তাদেরকে উত্তর দেয়া যাবে। আর শাহরুল হারাম পবিত্র মাস, বিশাহরিল হারাম পবিত্র মাসের পরিবর্তে, একটার বদলে আরেকটা। মানে শাহরুল হারামে যদি তারা যুদ্ধ করে, আক্রমণ করে, তাহলে উত্তর দিতে পারবে তাদেরকে। আর শাহরুল হারামও বিশাহরিল হারাম, পবিত্র মাসের বদলে পবিত্র মাস, এটা হলো অনুবাদ। পবিত্র মাসের অবমাননার প্রতিশোধ পবিত্র মাস। ওয়াল হুরুমাত তো কিসাস, সম্মানিত, হুরুমাত মানে হলো হুরমতের বহু বচন, এটা ঠিক আছে। হুরুমাত মানে পবিত্র জিনিস বা সম্মানিত জিনিস, সম্মানিত চিহ্নাবলী, সম্মানিত জিনিসের কেসাস, প্রতিশোধ নেওয়া হবে। কেসাস মানে প্রতিশোধ, কার্যকর হবে, প্রতিশোধ কার্যকর হবে, এটাও মানে ব্র্যাকেটে দেয়া হয়েছে। কোরআন শরীফ সংক্ষিপ্ত ভাষায় কথা বলে, তাই অনেক লম্বা বক্তৃতা না করে বলে দিয়েছে আশাহরুল হারাম ও বিশাহরিল হারাম, পবিত্র মাসের বদলে পবিত্র মাস। আর পবিত্র জিনিসের আল হুরুমাত ও কেসাস, এটা বলেনি যে কেসাস নেওয়া আরম্ভ করে দাও, লম্বা বক্তৃতা দরকার নেই। কোরআন শরীফ সংক্ষেপে কথা বলে। আল হুরুমাত পবিত্র জিনিসের, কেসাস মানে প্রতিশোধ নেয়া,
বিধিবদ্ধ। তো আল হুরুমাত কিসাস, কিসাস মানে বদলা, প্রতিশোধ। ফামানে তাদা আলাইকুম, ফামান সুতরাং যে এ তাদা সীমা লঙ্ঘন করে বা করেছে, মানে তাদা অতএব যে সীমা লঙ্ঘন করে, আলাইকুম তোমাদের বিরুদ্ধে, আলা কুম এক, যখন সন্ধি হয়ে যাবে দোনোটা তখন হবে আলাইকুম। মানে তাদা অতএব যে সীমা লঙ্ঘন করবে, আলাইকুম তোমাদের বিরুদ্ধে, ফাতাদু তোমরাও সীমা লঙ্ঘনের উত্তর দাও। ফাতাদু তোমরাও সীমা লঙ্ঘন করো, এটা হলো শাব্দিক অনুবাদ, কিন্তু এটা ঠিক অনুবাদ না। মুসলমান সীমা লঙ্ঘন করে না, তার মানে হলো সীমা লঙ্ঘনের শুধু উত্তর দেয়। ফাতাদু তোমরা সীমা লঙ্ঘন উত্তর দাও। মানে তাদা যে সীমা লঙ্ঘন করে, আলাইকুম তোমাদের বিরুদ্ধে, ফাতাদু তোমরাও তাদেরকে উত্তর দাও সীমা লঙ্ঘনের। ফাতাদু আলাই তার তার সীমা লঙ্ঘনের উত্তর দাও। মিসলে সেই ততটুকুই, বেমিসলে মানে অনুরূপ, ততটুকু। বেমিসল, মিসল মানে সিমিলার, অনুরূপ। মা তাদা যতটা সে সীমা লঙ্ঘন করেছে। মা তাদা, মা মানে যতটা, যতটুকু। এ তাদা সীমা লঙ্ঘন করেছে, আলাইকুম তোমাদের বিরুদ্ধে, যতটা তোমাদের বিরুদ্ধে সীমা লঙ্ঘন করেছে তোমরা তাদেরকে ততটা উত্তর দাও, সে ততটুকু উত্তর দাও, বেশি না। ওয়াত্তাকু, ওয়াত্তাকু আর তাকওয়া অবলম্বন করো। ইত্তাকা মানে সে তাকওয়া অবলম্বন করেছে। ইত্তাকা দুজন তাকওয়া অবলম্বন করেছে। ইত্তাকু, ইত্তাকাও আসলে এটা হলো এখানে যে ফর্ম ব্যবহার হয়েছে এটা হলো আদেশ, আমর। কিন্তু যখন বহু বচন হবে ইত্তাকাও, কাফের উপরে পেশ হয়ে যাবে, জবর হবে। তো এখানে আছে ওয়াত্তাকু, নির্দেশ, আদেশ, অনুজ্ঞা, ইম্পারেটিভ, ফেল আমর বলা এটাকে। ওয়াত্তাকু তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহ আল্লাহর। ওয়াত্তাকুল্লাহ আর তোমরা তাকওয়া অবলম্বন করো আল্লাহ তাআলার। আল্লাহ এখানে কি? আল্লাহ এখানে কর্ম, ঠিক আছে। ইত্তাকু তাকওয়া অবলম্বন করো তোমরা, তোমরা হলো এখানে কর্তা। ওয়াত্তাকুল্লাহ যখন কর্ম হয় মফুল, আরবিতে কর্ম সবসময়, মফুল সবসময় কি হয়? মনসুব হয়। জবর হয়। জি। হ্যাঁ, এটাকে বলে মনসুব, মানে জবর, নসব বলে এটা। এই যে জবরটাকে আরবিতে বলে নসব। তো নসব যে শব্দের উপর পড়ে ওটাকে, শব্দটাকে বলা হয় মনসুব। শব্দটাকে, যে শব্দের উপর জবরটা পড়ে, নসবটা পড়ে, সেই শব্দটাকে বলা হয় মনসুব। তো আল্লাহ তাআলা হলেন এখানে মফুল। মফুল ইজ অলওয়েজ মনসুব, আরবিতে বলে প্রত্যেক মফুল মনসুব। আল্লাহ হলেন মফুল। মফুল মানে হলো কর্ম, কর্তা, কর্তা, ক্রিয়া, কর্ম। কর্তা সবসময় আরবিতে জবর হয়, মরফু হয়। মরফু মানে ওটার উপরে পেশ থাকে। আর কর্ম সবসময় মনসুব হয়। মনসুব মানে হলো ওটার উপর জবর থাকে, নসব থাকে। তো ওয়াত্তাকুল্লাহ আর আল্লাহ তাকে অবলম্বন করো, ওয়ালামু আর জেনে নাও, ওয়ালামু এবং জেনে রাখো। ওয়ালামু এটাও নির্দেশ। এলাম, এলাম, কোরআন শরীফে আছে এলাম, এলাম, এলামা, এলামু, এখানেও এলামু আছে। এলাম আন্নামাল হায়াতুদ দুনিয়া, কোরআন শরীফে আয়াত আছে এরকম। তো এলামু তোমরা জেনে নাও। আপনারা যদি একটু একটু গ্রামার বোঝার চেষ্টা করেন, আমি অনেক রিপিট করতেছি বারবার, যারা মনোযোগ দিয়ে শুনবে তাদের লাভ হবে। কোরআন শরীফ এনজয় করবেন। ওয়ালামু আর জেনে নাও, বহু বচন।
কি জেনে নাও? আন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, আন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, যে আল্লাহ, মা, মা মানে কি? মাল মুত্তাকিন, আল্লাহ সাথে আছেন সাথে মুত্তাকিদের। সাথে আল্লাহ মুত্তাকিদের সাথে আছেন। তো মুত্তাকিদের ভয়ের কিছু নেই। মুত্তাকি যদি আল্লাহ যেভাবে বলেন সেভাবে চলে, তাহলে মুত্তাকির ভয়ের কিছু নাই। আবার পরে দিই, আর শাহরুল, শাহার মানে মাস। শাহ, মনে রাখার জন্য বলছি, শাহরে রমজান আপনারা জানেন। শাহার অর্থ মাস, আল হারাম আর শাহরুল হারামও। এইখানে কিছু কিছু আছে যারা আপনারা একটু একটু বুঝতেছেন। আর শাহরুল হারাম দোনোটার উপরে জবর হয়েছে কেন, এই সরি পেশ হয়েছে কেন? আর শাহরুল হারাম, এই দোনোটাকে বলে আরবিতে সিফাত মৌসুফ, বিশেষ্য বিশেষণ। আরবিতে বিশেষ্য বিশেষণ সব, বিশেষ্য বিশেষণ সব জায়গায় একরকম হবে, পুরোটাই। আশাহার হলো, আশাহার হলো বিশেষ্য, অর্থাৎ নাউন, আর হারাম হলো অ্যাডজেক্টিভ। কোন মাস? নিষিদ্ধ মাস, পবিত্র মাস। মাসের, মাসের বিশেষণ বর্ণনা করা হচ্ছে, যে মাসটা কোনটা? হারাম, সম্মানিত, পবিত্র। তো আরবির নিয়ম হলো, যদি বিশেষ্যতে আলিফ লাম থাকে তাহলে বিশেষণেও থাকবে। দেখেন আশাহারে আছে তাই আল হারামেও আছে। আবার দেখেন আশাহারে শেষের দিকে পেশ আছে, আশাহার হারামেও পেশ আছে। দেখেন, তো যদি সাহারে জবর থাকতো তাহলে হারামেও জবর হতো। একটাতে আলিফ লাম হবে আর একটাতে হবে না, এটা না। বিশেষ্য বিশেষণ হলে দোনোটা একরকম হয়, একটা স্ত্রীলিঙ্গ হলে পরেরটাও স্ত্রীলিঙ্গ হবে। তো এটা একটা কথা বলে দিলাম। আর শাহরুল হারাম, সম্মানিত মাস, বিশাহরিল হারামে, পবিত্র মাসের, সম্মানিত মাসের বিপরীতে বা সম্মানিত মাসের বদলা হলো সম্মানিত মাস। আর হুরুমাত ও কেসাস, আর প্রত্যেক সম্মানিত জিনিসের প্রতিশোধ নেয়া বিধেয়। ফামারি তাদা, সুতরাং যে বিরত হয়, না ফামারি তাদা যে সীমা লঙ্ঘন করে, ফামারি তাদা যে সীমা লঙ্ঘন করে, আলাইকুম তোমাদের বিরুদ্ধে, ফাতাদু তোমরা তাদেরকে সীমা লঙ্ঘনের শাস্তি দাও, ফাতাদু আলাইহে তাকে শাস্তি দাও বা উত্তর দাও সীমা লঙ্ঘনের, বেমেসলে যত, সেই ততটুকু, ততটুকু, মাতাদা যতটা সে সীমা লঙ্ঘন করেছে, আলাইকুম তোমাদের বিরুদ্ধে, ওয়াত্তাকুল্লাহ, আর সীমা লঙ্ঘনের শাস্তি দিতে গিয়েও, উত্তর দিতে গিয়েও আল্লাহ তাআলা বলছেন যে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাকওয়া অবলম্বন করো। উত্তর দিতে গিয়েও তাকওয়াকে জলাঞ্জলি দিলে সেটা আল্লাহর জন্য হবে না, সেটা তোমার নিজের প্রতিশোধের জন্য হবে। প্রতিশোধ নিতে গিয়ে বেশিরভাগ মানুষ সীমা লঙ্ঘন করে। পৃথিবীর প্রায় 99 ভাগ মানুষের এটা বৈশিষ্ট্য। সে কারো উপর ক্ষেপে গেলে, যখন শাস্তি দিতে যায়, তখন 99 ভাগ ক্ষেত্রে তখন আর চিন্তা করে না যে কতটুকু শাস্তি দেব। আল্লাহ বলছেন, যারা এইভাবে তোমাদের উপর জুলুম নির্যাতন করেছে, বাড়িঘর থেকে বহিষ্কার করেছে, জ্বালিয়েছে, মেরেছে, মহিলাদের উপর নির্যাতন করেছে, সন্তান হত্যা, তাদের ক্ষেত্রেও যদি তোমরা উত্তর দিতে যাও তাদের অত্যাচারের, সেখানে কি বলছেন? আল্লাহ তাকওয়া অবলম্বন করো, সীমা লঙ্ঘন করো না। সেখানেও সীমা লঙ্ঘন করবা, সেটা তাহলে সেই যুদ্ধ আর আল্লাহর জন্য হবে না, সেটা তুমি নিজের জন্য করছো, নিজের নফসের জন্য। তো ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাকওয়া অবলম্বন করো, ওয়ালামু, আর জেনে রাখো আল্লাহ তাআলা মুত্তাকিদের সাথে আছেন। তো ইন্না আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। তো আজকে এতটুকুই। ঠিক আছে, আসসালামু আলাইকুম।